আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি পালসার বাইকের কিছু অসুবিধার কথা তুলে ধরবো। যে অসুবিধার কথাগুলো জানলে আপনি কখনো পালসার বাইক কিনতে যাবেন না। আসলে পালসার বাইক আমি নিজেও রাইড করি। পালসার বাইকের ভালো মন্দ আমি 60,000 কিলো চালানোর উপরে অভিজ্ঞতা থেকে কিছু জানানোর চেষ্টা করব, যেগুলো আসলে সচরাচর প্রত্যেকটা বাইকারের সাথেই ঘটে থাকে, যেগুলো অনেকে জানায় অনেকে জানে না। কিন্তু আমি আজকে পালসারের যে মন্দ দিকগুলো আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন। সাথে আছি আমি মোহাম্মদ হৃদয় হোসেন ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো এখন আসেন পালসার বাইকের মেজর যে বড় সমস্যা, সেটা হচ্ছে যে আপনি যদি পালসার বাইক নিয়ে লং রাইড দিতে যান, আপনি যদি পালসার বাইক নিয়ে লং রাইড করতে যান, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই 50 কিলো বা 100 কিলো পর একটু ব্রেক নিতে হবে, না হলে বাইকটি হঠাৎ করে বন্ধ হওয়ার সমস্যা হয়ে থাকে। এটা আমার সাথে ঘটেছে, সেই বিষয়ে আমি জানানোর চেষ্টা করতেছি। এই বাইক থেকে এই সমস্যাটি হয় যে আপনি যদি লং রাইডে যান, দেখা গেছে আপনি 100 কিলো রাইড করছেন, ইঞ্জিনটি ওভার হিট হয়ে বাইকটা স্টার্ট বন্ধ হয়ে যায়, বারবার স্টার্ট করতে হয়। আপনি যদি আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট না নেন, তাহলে চালানো একটু সমস্যা হয়ে যায়। ইঞ্জিন ওভার হিট হওয়া, এটা হচ্ছে যে মেজর সমস্যা পালসার বাইকে। আপনারা জানেন যে এই বাইকটা এয়ার কুলিং ইঞ্জিন, এয়ার কুলিং সিস্টেম হওয়ার কারণে বাতাসের সাহায্যে যেহেতু ইঞ্জিনটা ঠান্ডা হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সময় নিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে রাইড করতে হবে, তা না হলে এটা একটা মেজর সমস্যা আমি মনে করি। তো দ্বিতীয় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে পালসার বাইকের সাউন্ডটা নষ্ট হয়ে যায়। এই বাইকের সাউন্ডটা নষ্ট হয়ে যায়, এটা আপনারা জানেন যে এই পালসার বাইকের সাউন্ড নষ্ট হয়। এটা সব সময় সবাই বলেই থাকে যে পালসার বাইকের সাউন্ডটা নষ্ট হয়ে যায়, কিন্তু সঠিকভাবে যদি আপনি ট্র্যাপেড বারবার মিলাতে পারেন, সুন্দর করে ট্র্যাপেডটা মিলাতে পারেন, তাহলে সাউন্ডটা লং টাইম ভালো থাকে। তারপর আবার একটু ঝেরঝেরা হয়ে যায়, কিন্তু আবার ট্র্যাপিড মিলিয়ে নিলে এটা আবার ঠিক হয়ে যায়। এটাও একটা সমস্যার কারণ আপনারা বলতে পারেন, কারণ ট্র্যাপিডটা যদি আপনি সঠিকভাবে সঠিক টেকনিশিয়ান দ্বারা মিলাতে পারেন, তাহলে সাউন্ডটা একটু স্মুথ থাকে, তা না হলে ঝেরঝের শব্দ হয়। তো তৃতীয় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে পালসার বাইকের অনেকে বলে যে পালসার বাইকের মাইলেজ ড্রপ দেয়। তো এই সমস্যা আসলে আমি বলবো না মেজর সমস্যা, এটা মাইলেজ 40 পর্যন্ত আসে। যদি আপনার বাইকের খুঁটিনাটি কোনো কাজ থাকে, সেক্ষেত্রে মাইলেজটা ড্রপ দেয়, কিন্তু কাজ যদি না থাকে সেক্ষেত্রে মাইলেজ ড্রপ দেয় না। এটা সমস্যার আওতায় পড়বে না, আমি মনে করি যে এটা মেজর কোনো সমস্যা না। তো চতুর্থ সমস্যা যেটা বলা যায় সেটা হচ্ছে যে পালসার বাইকের আর সমস্যা তেমন আমি মনে করি যে নাই ধরতে গেলে বলা চলে, কারণ এই বাইকের বিল কোয়ালিটি, এই বাইকের মাইলেজ, এই বাইকের কমফোর্টনেস সবই আল্লাহর মধ্যে ভালো আছে। কারণ হচ্ছে যে এতদিন রাইড করার প্রেক্ষিতে যেটা মনে হলো যে এই বাইকের সার্ভিসিং যে পার্টসপাতি এগুলোর মধ্যে মোটামুটি সবই ভালো আছে। অনেকে বলে ট্যাঙ্কের জং সমস্যা, তো আমি আসলে ট্যাঙ্কের জং সমস্যাটা পার্সোনালি বাইকের দোষ দিব না, কারণ হচ্ছে যে বাইকের ট্যাঙ্কের জং সমস্যাটা আসলে সব বাইকের হচ্ছে না। তো বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে মোটামুটি দেখা যাচ্ছে যে বেশিরভাগ বাইকের মধ্যে ট্যাঙ্কের জং সমস্যা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করবো যে তেলের সমস্যার কারণে হয়তো বা ট্যাঙ্কের জং সমস্যা হচ্ছে। কারণ হচ্ছে যে আমার বাইকটি আমি এই যে প্রায় 60,000 কিলো চালাচ্ছি, এখন পর্যন্ত ট্যাঙ্কের জংয়ের ছিটা ফুটাও নাই। তো আমার বাইকে কেন সমস্যা হচ্ছে না? তো এখানে কি বাইকের ট্যাঙ্কের দোষ কোম্পানির থেকে সমস্যা? কারণ হচ্ছে যে কোম্পানি থেকে এটা আমি মনে করি সমস্যা না, কারণ হচ্ছে ট্যাঙ্কের ভেজাল তেলে আপনি যদি ভুল তেল ইউজ করেন বা খোলা তেল ইউজ করেন, সেক্ষেত্রে ট্যাঙ্কের জং আসাটাই স্বাভাবিক। আপনি যদি সঠিক ভালো পাম্প থেকে, যেখানে পাম্পের ভেজাল তেল দিচ্ছে না, ওইখান থেকে ইউজ করেন, তাহলে ট্যাঙ্কের জং আসার কোনো প্রশ্ন আসে না। আবার দেখা গেছে যে অনেকে পানি দিয়ে ওয়াশ করার সময় ট্যাঙ্কির মধ্যে স্পিডে পানি দেয়, ট্যাঙ্কির যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁক দিয়ে কিন্তু অনেক সময় পানি ঢুকে গেলে কি হবে, ওই পানিটা যখন থাকবে, আপনি যদি ওই ট্যাঙ্কিটা বাইকটা ওয়াশ করার পর ট্যাঙ্কিটার চারপাশটা ভালো করে মুছে না দিবেন, খুলে চারপাশটা যদি ভালো করে মুছে না দেন, সেক্ষেত্রে কিন্তু ট্যাঙ্কের মধ্যে জং আসার পসিবিলিটি বেশি থাকে। আর আপনারা জানেন যে যেখানে পানি জমাট হয়ে থাকে বা পানি ছিটে পড়ে থেকে যায়, সেখানেই কিন্তু মরিচাটা আসে।
তো এই বিষয়গুলো আসলে মাথায় রেখে বাইক কিনবেন। তো আপনারা এই সমস্যাগুলো যদি কাটিয়ে নিয়ে বাইক কিনতে পারেন তাহলে আপনার বাইক হতে পারে পালসার বাইক সেরা। কারণ পালসার বাইকের বিল্ড কোয়ালিটি, মাইলেজ, কমফোর্টনেস সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট বাইক। তারপর আপনাদেরও বেরোচ্ছে আপনার ইচ্ছা। আমি বাইকটা দীর্ঘদিন চালাচ্ছি, আমার কাছে এই সমস্যাগুলো মানিয়ে নিয়ে চালাচ্ছি, আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো ভিডিওটি আমি আমার মতামত শেয়ার করলাম, আপনারা আপনাদের কমেন্টে মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভালো কাজের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।